ইসলাম হচ্ছে একমাত্র আল্লাহ পাকের মনোনীত এবং সত্য ধর্ম। এই ইসলাম ছাড়া এই পৃথিবীতে একমাত্র সেই মালিকের মনোনীত সত্য বাস্তব গ্রহণযোগ্য কোনো ধর্ম নাই নাই নাই। এটাই 100% সত্য এবং বাস্তব কথা। আর এটাই যে 100% বাস্তব এবং সত্য কথা, এটাকে আমার মুখ দিয়ে আমি বলছি? আল্লাহ নিজে বলছেন সূরা আলে ইমরানের একটি আয়াতের মধ্যে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ-দীনা, নিশ্চয়, 100% চ্যালেঞ্জ, 100% চ্যালেঞ্জ, 100-র মধ্যে 100, নিশ্চয়, ইন্না, নিশ্চয়, আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম, সত্য ধর্ম একমাত্র ইসলাম। এই ইসলাম ছাড়া পৃথিবীতে অন্য কোনো সত্য ধর্ম নাই। মালিকের কাছে, আল্লাহর কাছে, আপনি ভগবান বলেন যাকে, তার কাছে ইসলাম ব্যতীত কোনো সত্য ধর্ম নাই। ইসলাম ব্যতীত কোনো মত এবং পথ নাই। যা আছে সব মানুষের বানানো তৈরি করা মতবাদ। মানুষের তৈরি করা সব ধর্ম দুনিয়াতে বর্তমানে যা আছে সব বানোয়াট। একমাত্র আল্লাহর মনোনীত সত্য ধর্মই হচ্ছে ইসলাম। এছাড়া সকল ধর্ম বানোয়াট, আল্লাহর মনোনীত না, ওইগুলি মানুষের বানানো। একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম বলেই তো পবিত্র কোরআন কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দেয় যে কেউ পারলে কোরআনের ভুল ধরো, কেউ পারে নাই, পারবেও না ভবিষ্যতে। যারাই কোরআনের ভুল ধরতে এসেছে প্রত্যেকেই মুসলমান হয়ে গিয়েছে। যারাই এই কোরআনের বিরুদ্ধে, সে কোরআনের ভুল ধরতে, কোরআন গবেষণা করতে করতে কোরআনের ভুল ধরার জন্য উঠে পড়ে লেগেছে, তাদেরকেই এই কোরআন এভাবে ধরে মুসলমান বানিয়ে দিয়েছে। কত বড় বাস্তব কথা! হ্যাঁ, ডক্টর মরিস বুকাইলি 100 মনীষীর জীবনী লিখেছেন। বইটির নাম দ্য 100। সেই বইয়ের মধ্যে সর্বপ্রথম স্থান দিয়েছেন সেই খ্রিস্টান গবেষক, সেই খ্রিস্টান বিজ্ঞানী সর্বপ্রথম তার নিজের বইয়ের মধ্যে 100 শ্রেষ্ঠ মনীষীর মধ্যে প্রথমেই শ্রেষ্ঠ মনীষী হিসাবে, শ্রেষ্ঠ মানব হিসাবে, উত্তম চরিত্রের মানসী হিসাবে প্রথমেই সিলেক্ট করেছেন প্রিয় নবী, আমাদের নবী, সারা বিশ্বের নবী, রাহমাতুল্লিল আলামিন, কুল আলমের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বইয়ের দ্য 100-এর প্রথমে স্থান দিয়েছেন এবং ওনার প্রশংসা করেছেন একজন খ্রিস্টান বিজ্ঞানী। তিনিই গবেষণা করে দেখেছেন বিশ্বের সর্বোত্তম মানুষ হচ্ছে হযরত মুহাম্মদ। এই মুহাম্মদের চাইতে উত্তম চরিত্রের মানুষ বিশ্বে আর কেউ নাই। তিনি উত্তম চরিত্রের মানুষ বলেই নবীর যুগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীর ধর্মের বাইরে যারা আছে, নবীর দুশমন, তারাও নবীকে পর্যন্ত আল আমিন উপাধি দিয়েছিল, সত্যবাদী বলে উপাধি দিয়েছিল। সুবহানাল্লাহ। আর এই নবীর ধর্মই প্রতিদিন প্রতিদিন নিত্য প্রতিদিন শত শত হাজার হাজার মানুষ এই ধর্ম গ্রহণ করে যাচ্ছে ইনশাল্লাহ। বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং ইউরোপ, আমেরিকা, পর্তুগাল, ফ্রান্স, জার্মান, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ বিশ্বের অনেকগুলো রাষ্ট্রে, আফ্রিকা সহ বিশ্বের শত শত রাষ্ট্রে ইসলামের দাওয়াত চলছে এবং প্রতিদিন মানুষ ইসলাম গ্রহণ করছে, মুসলমান হচ্ছে। কেন? তারা সত্য বুঝে গিয়েছে। এই কোরআন যে একমাত্র আল্লাহর কোরআন, এটা যে আল্লাহর বাণী, এটা তারা বুঝে গিয়েছে গবেষণা করে। তারা তুলনামূলক ধর্মতথ্য গবেষণা করতে গিয়ে তারা বুঝতে পারছে যে একমাত্র ইসলামটাই সত্য ধর্ম। যেমন হিন্দু ধর্মের বেদ গ্রন্থ আছে, বেদ নামক একটা গ্রন্থ আছে, ওটা 4 ভাগে বিভক্ত।
যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, ঋগ্বেদ। এই যজুর্বেদের মধ্যে আছে এবং উত্তরায়ণ বেদের মধ্যে আছে। উত্তরায়ণ বেদের মধ্যে আছে লা ইলাহা ইল্লু ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ ময়াপিন নদী চর্যপিন মোহাম্মদম। উত্তরায়ণ বেদ, হিন্দু শাস্ত্রের উত্তরায়ণ বেদের মধ্যে আছে লা ইলাহা ইল্লু ইলহা পরম পদম। অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহর আশ্রয় ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই। ইল্লু ইলহা পরম পদম, লা ইলাহা ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ, পরম, পরম করুণাময়, পরম বরণীয়, তাকে ছাড়া আর কেউ নাই, বাঁচার মতো আর উপায় নাই সে আল্লাহকে গ্রহণ করা ছাড়া, আল্লাহকে স্বীকার করা ছাড়া। লা ইলাহা ইল্লু ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ। আবার এই মন্ত্রের মধ্যে বলা হয়েছে হিন্দু শাস্ত্রের উত্তরায়ণ বেদের মধ্যে পরম পদম জন্ম বৈকুণ্ঠ, মানে জন্মগ্রহণ করার পর থেকে, মানুষের পেট থেকে জন্মের পর থেকে ময়াপিন নদী চর্যপিন মোহাম্মদম, জন্মের পর থেকে একমাত্র মুহাম্মদের পথ অনুসরণ করা ছাড়া আর কোনো সত্য রাস্তা নাই। এটা হিন্দু শাস্ত্রের উত্তরায়ণ বেদের মধ্যে আছে এই মন্ত্রের মধ্যে। তাহলে একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন ভাই বোন, ইসলামটা কতটুকু শক্তিশালী, কতটুকু শক্তিশালী। আবার হিন্দু শাস্ত্রের মধ্যে যেমন হিন্দুদের যজুর্বেদের 32 নং অধ্যায়ের 3 নম্বর মন্ত্রের মধ্যে আছে কি জানেন? নতসা প্রতিমা আস্থি যস্য নাম মহর্দৃশস। নতসা প্রতিমা, আমি আপনাদেরকে অর্থটা ব্যাখ্যা করতে শুনেন। নতসা প্রতিমা আস্থি যস্য নাম মহর্দৃশস। নতসা এটা সাংস্কৃতিক ভাষা। নতসা অর্থ হচ্ছে নত হওয়া, নিচু হওয়া, মাথা অবনত করা, সেজদা করা, মাথা নিচু করে সম্মান প্রদর্শন করা, নতসা প্রতিমা অর্থ। আস্থি যস্য মানে প্রতিমা, প্রতিমা অর্থ হচ্ছে মূর্তি, আভয়ক। প্রতিমা মানে একজনের মতো আরেকজনকে সৃষ্টি করা, একটার মতো হুবহু আরেকটাকে বানানো, এটাকে প্রতিমা বলে। মানে এই যে আমার একটা হাত, সেম এই হাতের মতো আরেকটা হাত এখানে বানিয়ে ফেললাম, এটাকে বলে প্রতিমা। মানে প্রতিমা, তার মতো আরেকটাকে বানানোকেই বলে প্রতিমা অথবা প্রতিচ্ছবি। প্রতিচ্ছবি নতসা প্রতিমা, প্রতিমা মূর্তি, বিশেষ করে মূর্তিকেই প্রতিমা বলা হয়। নতসা প্রতিমা, প্রতিমা বিশেষ করে মূর্তিকে বলা হয় প্রতিমা। মা শব্দ যোগ করার কারণে এখানে বোঝানো হয়েছে যে মা কালী এবং যত প্রতিমা মূর্তি আছে ওই মূর্তিগুলোকে মা সম্বোধন করে বলা হয়েছে প্রতিমা। ঠিক আছে, না হলে কিন্তু প্রতিচ্ছবি বলা হতো এই জায়গার মধ্যে সাংস্কৃতিক ভাষায়। এখানে বলা হচ্ছে নতসা প্রতিমা, তার মানে মূর্তির সামনে, প্রতিমার সামনে নত হওয়া নিষেধ, নত হয়ে সম্মান করা নিষিদ্ধ। এটা হিন্দু শাস্ত্রের যজুর্বেদের 32 নং অধ্যায়ের 3 নম্বর মন্ত্রের মধ্যে লেখা আছে। আমি নিজে পড়ে আপনাদেরকে বলছি, ঠিক আছে? তো এই মুহূর্তে কিন্তু এটা পৃষ্ঠা নাম্বার সহ আমি সবকিছু আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দেখাইতাম, কারণ সম্পূর্ণ ডিটেলস আমার বই পুস্তক কিতাবাদি যা আছে সবকিছু অন্য এক জায়গার মধ্যে রাখা আছে। বর্তমানে যে জায়গা থেকে আমি ভিডিও করছি এটা আমি এক জায়গার মধ্যে বেড়াতে আসছি মাত্র 20 দিনের জন্য। এই জন্য সমস্ত ডকুমেন্টগুলো আমি এভাবে ছবিগুলো আমি দিতে পারছি না আপনাদেরকে, এজন্য পৃষ্ঠা নাম্বার সহকারে বলে দিলাম, আপনারা দেখে নেবেন, যদি না পান পরে আমাকে বলবেন। তো এই হিন্দু শাস্ত্রের যজুর্বেদের 32 নং অধ্যায়ের 3 নম্বর মন্ত্রের যে অর্থটা, নতসা প্রতিমা, মূর্তির সামনে নত হওয়া নিষেধ, মূর্তিকে সম্মান জানানো নিষিদ্ধ, মূর্তি বানানো নিষিদ্ধ, মূর্তি তৈরি করাই মহাপাপ। এটা হিন্দু শাস্ত্রের বেদের মধ্যে বলা আছে, কিন্তু কোনো হিন্দুরা এটা মানে না। ব্রাহ্মণরা কিন্তু এটা, অনেক ব্রাহ্মণ কিন্তু জিনিসটা বুঝে, মানে এবং মনে মনে তারা মুসলমান হয়ে গিয়েছে। এবং অনেক ব্রাহ্মণ মুসলমান হওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করে, আমার পরামর্শ চায়। অনেক ব্রাহ্মণ মুসলমান হওয়ার জন্য আগ্রহী হয়ে বসে আছে, সাহস পাচ্ছে না, কারণ হিন্দুরা তাকে মেরে ফেলবে।
অনেক বাস্তব কথাগুলো আপনাদেরকে আমি বলতে পারি না বিভিন্ন কারণে। অনেক বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন আপনাদের আমি হই, কিন্তু সব কথা সবসময় বলা যায় না পরিস্থিতির কারণে। তো নাম ও মোহর দৃশ্যস আস্থি যশ নাম ও মোহর দৃশ্যস, অতটুকুর অর্থটা কি? অর্থ হচ্ছে, যার নাম মোহরদৃশ, যিনি মহান প্রভু, যিনি মহান সৃষ্টিকর্তা, এই বিশ্ব ভূমণ্ডলকে যিনি সৃষ্টি করেছেন, যিনি মোহরদৃশ, তার কোনো প্রতিমূর্তি হতে পারে না, তার কোনো প্রতিমূর্তি নাই। এখন এই জায়গার মধ্যে আমার প্রশ্ন, এখন হিন্দু শাস্ত্রের যজুর্বেদের 3 নম্বর মন্ত্রের মধ্যে নতসা প্রতিমা আস্তি যশ নাম ও মোহরদৃশ্য, সেখানে বলা হইল প্রতিমার সামনে মাথা নত করা নিষিদ্ধ, অবনত হয়ে সম্মান জানানো নিষিদ্ধ, প্রতিমাকে সম্মান করা সম্পূর্ণ নিষিদ্ধ, অবৈধ এবং মহাপাপ, নরকের আগুনের মধ্যে সে জ্বলবে যদি প্রতিমাকে সম্মান প্রদর্শন করে, প্রতিমা তৈরি করে। এবং আস্তিযস্য নাম মোহরদৃশ, যার নাম মোহরদৃশ, যিনি মহান প্রভু, তার কোনো প্রতিমূর্তি হতে পারে না, তার কোনো প্রতিমূর্তি নাই, এখানে বলা হচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, মন্দিরের মধ্যে এতগুলো মূর্তি, এগুলি কোন ভগবানের? মন্দিরের মধ্যে যে আপনি মূর্তি বানাইলেন, ওগুলি কার মূর্তি তৈরি করলেন? এবং কোন শাস্ত্র অনুসরণ করে এই মূর্তি তৈরি করলেন আপনি? আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই ধর্মীয় গ্রন্থ, আপনাদের সবচাইতে পবিত্র, সবচাইতে শক্তিশালী ধর্মীয় শাস্ত্র বেদ, বেদের মধ্যেই মূর্তি পূজা নিষিদ্ধ, মূর্তি তৈরি করা নিষিদ্ধ। আপনারা কোন শাস্ত্র অনুসরণ করে মূর্তি তৈরি করছেন? কোন শাস্ত্র অনুসরণ করে মূর্তি তৈরি করছেন? মূর্তি পূজা আপনার হিন্দু ধর্মে নিষিদ্ধ। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। ভিডিওটি অনেক লং হয়ে গিয়েছে, সেজন্য আর কথা বাড়াবো না, যেহেতু লং ভিডিও অনেকেই ভালো করে শোনে না, শুনতে চায় না, সেজন্য অন্য আরেকটি ভিডিওতে আরও বিস্তারিত আপনাদেরকে হিন্দু ধর্মের আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আমি ফাঁস করে দিব, গোপন তথ্য ফাঁস করব আপনাদেরকে। যেহেতু তুলনামূলক 4টি ধর্ম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, এই 4টি ধর্ম নিয়ে গবেষণা করে যাচ্ছি, সেই জন্য আপনাদেরকে আরও গুরুত্বপূর্ণ তথ্য দিব আমি আপনাদেরকে, আপনারা সাথে থাকবেন, ঠিক আছে? ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য।